রাজা, তুমি বাইরের লোক, গ্রামের বাস্তব চিত্রটা কি তুমি জানো? আমি বহু বছর ধরে এখানকার মুখিয়া। আমার সম্মান এবং ক্ষমতাকে কেড়ে নেওয়া এত সহজ নয়। গ্রামের এক প্রান্তে ভগ্নপ্রায় কুঁড়ে ঘরে থাকা অনাথ মেয়ে কাবেরী প্রতিদিন পরিশ্রম করত, অপমান সহ্য করত, কিন্তু তার হৃদয়ের সত্যি ও সাহসের শিখা সে কখনো নিভতে দিত না। তুমি প্রতিদিন অন্যের জমিতে এত পরিশ্রম করো, কিন্তু দেখো তোমার চেহারায় খিদে আর ক্লান্তির ছাপ স্পষ্ট। তোমার কি কখনো মনে হয় না যে এই জীবনটা বদলে যাওয়া উচিত? ভূষণ ভাই, জীবন পরিবর্তন করা সহজ নয়, কিন্তু যদি আমি হাল ছেড়ে দিই তবে তা আমার সবচেয়ে বড় দুর্বলতা হবে। পরিশ্রম করে যাওয়াটাই আমার ভরসা এবং এটাই আমার শক্তি। কিন্তু গ্রামবাসীরা তোমার এই অবস্থা দেখেও কেন সাহায্য করে না? সবাই জানি তুমি একা, অসহায়, অনাথ, তবুও কেন কেউ তোমার দুঃখ ভাগ করে নিতে আসে না? মায়া দিদি, হয়তো লোকেরা অনাথকে অশুভ মনে করে, কিন্তু আমি জানি সত্যের পরিচয় বেরিতে হয়। আজ না হোক কাল মানুষ আমার মনকে চিনবেই। মুখিয়া তো তোমার পেছনে লেগে আছে। কালও যখন তুমি কুয়ো থেকে জল নিতে গিয়েছিলে তখন সে তোমাকে আটকে দিয়েছিল। আচ্ছা, তোমার প্রতি তার এত ঘৃণা আর এত বিরোধিতা কেন? মুখিয়া ভাবে আমি জল ছুলে অপবিত্র হয়ে যাবে। সে চায় আমাকে গ্রাম থেকে বের করে দিতে। হয়তো সে ভয় পায় যে আমার সত্যি তার মিথ্যা ক্ষমতাকে কোনো একদিন ভেঙে দিতে পারে। যখন তুমি জমিতে কাজ করো তখন সে মজুরিও আটকে দেয়। তোমার রাগ হয় না কেন? তোমার কি মনে হয় না যে এটা সম্পূর্ণ অন্যায় এবং এর প্রতিবাদ করা উচিত? দিদি, রাগ করা খুব সহজ, কিন্তু সত্যের পাশে থাকা কঠিন। যদি আমি চেঁচামেচি করি তাহলে গ্রামবাসীরা আমাকেই দোষী মনে করবে। তাই আমি চুপ করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করি। কিন্তু তোমাকে দেখে মনে হয় তুমি মন থেকে ধনী। তোমার সাহস এবং তোমার কথা গ্রামের মানুষদের চেয়ে অনেক বড়। গরিব হয়েও তোমার মন অনেক বড়, অনেক উদার। দামি পোশাক বা খাবারে বড়লোক হয় না ভূষণ ভাই। আত্মার শক্তি এবং সাহস থাকলেই ধনী হওয়া যায়, এবং আমি কখনোই এই বিশ্বাস ছাড়বো না, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন। আচ্ছা কাবেরী, কখনো তোমার মনে হয়েছে যে তোমার বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে তোমাকে এত কিছু সহ্য করতে হতো না? হয়তো গ্রামবাসীরাও তোমাকে এভাবে অপমান করার সাহস করতো না। কিন্তু তাদের স্মৃতি আমাকে শক্তি দেয়। তাদের আশীর্বাদে আমি সব সময় অটল থাকি। আচ্ছা, তুমি কখনো কি ভেবেছ যে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবে? হয়তো অন্য জায়গায় তুমি অনেক সম্মান পাবে। এখানে তো লোকেরা তোমাকে বোঝা মনে করতেই থাকবে এবং অপমান করতে থাকবে। পালিয়ে যাওয়া সহজ পথ, কিন্তু সঠিক নয়। যদি আমি পালাই তাহলে লোকেরা বলবে আমি সত্যিই অপয়া। তাই এখানে থেকেই সংগ্রাম করাটা আমার আসল জয় হবে। কাবেরী, তোমার কথা শুনে মনে হয় তুমি একা হয়েও সবচেয়ে শক্তিশালী। তোমার ভেতরে একটি আলাদা তেজ আছে। একদিন এই আলোটি তোমাকে পরিচয় এবং সম্মান এনে দেবে। দিদি, এই বিশ্বাসই আমাকে এগিয়ে নিয়ে যায়। লোকেরা যতই অপমান করুক না কেন, আমি আমার সত্যি এবং আত্মার সাহস কখনো ছাড়বো না। এটাই আমার সম্বল। দিন কাটতে লাগলো, অপমান বাড়তে লাগলো, কিন্তু কাবেরীর সাহস ভাঙল না। গ্রামবাসীরা তাকে তুচ্ছ মনে করত, মুখিয়া তাকে অপমান করত, কিন্তু তার চোখে আশার ঝলক এখনো জীবিত ছিল। কাবেরী, কাল মুখিয়া পঞ্চায়েতে আবার তোমার বিরুদ্ধে বলেছে যে তুমি নাকি গ্রামের সম্মান নষ্ট করছো। আর তখন সবাই চুপ ছিল, কেউ তোমার জন্য একটা কথাও বলেনি। ভূষণ ভাই, আমার এখন অভ্যাস হয়ে গেছে। লোকেরা মুখিয়াকে ভয় পায়, তারা সত্যি বলতে চায় কিন্তু তবুও চুপ থাকে। কিন্তু আমি জানি সত্যিকে সবসময় দমন করে রাখা যায় না। কিন্তু কাবেরী, যখন সে তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেয় তখন কি তোমার বুক কাঁপে না? একজন একা মেয়ে হয়েও তুমি বারবার এত সাহস কোথা থেকে পাও বলো তো? হ্যাঁ দিদি, ভয় তো লাগে, কিন্তু সত্যের আশ্রয়ে আমার ঢাল। যদি আমি মিথ্যার কাছে মাথা নত করি তাহলে আমার আত্মা মরে যাবে। তাই অটল হয়ে দাঁড়িয়ে থাকাটা খুবই জরুরি। তুমি সত্যিই আলাদা কাবেরী। গ্রামের মহিলারা তো মুখিয়াকে ভয় পেয়ে তার সব কথা মেনে নেয়, কিন্তু তুমি প্রতিবার তার চোখে চোখ রেখে সত্যি বলে দাও।
আমি মিথ্যা ভান করতে পারি না। লোকেরা আমাকে তুচ্ছ মনে করে করুক, কিন্তু আমার আত্মার সততা হারানো আমি মানতে পারি না। এই কারণেই আমি একা হয়েও দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকি। কিন্তু কখনো কখনো মনে হয় তোমার মন কতটা দুঃখী। বাইরে থেকে তুমি শক্তিশালী দেখতে লাগো, কিন্তু ভেতরে তুমিও তো একজন মানুষ। তোমাকেও তো ব্যথা আর কান্না লুকিয়ে রাখতে হয়, তাই না? দিদি, তুমি ঠিকই বলেছ। অনেক রাত আমি খালি পেটে কাটিয়েছি এবং একা কেঁদেছি, কিন্তু কান্না কোনো সমস্যার সমাধান নয়। তাই সকালে আবার সাহস জড়ো করি। সত্যি বলতে গেলে গ্রামের লোকেরা সব অন্ধ। তারা তোমার সত্যিটা দেখতে পাচ্ছে না। যে মেয়ের হৃদয় এত পরিষ্কার তাকেই তাদের বোঝা মনে হচ্ছে। এটা তো সত্যিই বড় অন্যায়। এটাই তো পৃথিবীর নিয়ম ভাই। যে একা হয় তাকে সবাই ছোট করে দেখে, কিন্তু আমার বিশ্বাস আছে যে ঈশ্বর আমার সত্যের পরিচয় একদিন অবশ্যই করাবেন। এরই মধ্যে গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে রাজমহল থেকে রাজা এবং রানী গ্রামের অবস্থা দেখতে আসছেন। এই খবরটি গ্রামে তোলপাড় সৃষ্টি করলো এবং মুখিয়ার মুখ কালো হয়ে গেল। আমি তো শুনেছি রাজা সরাসরি ক্ষেত এবং গুদাম পরিদর্শন করবেন। যদি তিনি সত্যি জানতে পারেন তাহলে মুখিয়ার সব মিথ্যা ফাঁস হয়ে যাবে। এটাই সত্যের জন্য সঠিক সময়। দিদি, সত্যি কখনো লুকিয়ে থাকে না। যদি রাজা নিজে দেখতে আসেন তাহলে তিনি সব কিছু পরিষ্কার দেখতে পাবেন, কিন্তু মুখিয়া অবশ্যই কোনো চাল চালবে যাতে তার অপরাধ লুকাতে পারে। আমি দেখেছি সে হঠাৎ করে গ্রামবাসীদের মধ্যে ফসল বিতরণের কথা বলতে শুরু করেছে। লোক দেখানোর জন্য ভালো কাজ করছে, যাতে রাজার মনে হয় যে সে খুব উদার। এটাই তো তার স্বভাব, বাইরে থেকে ভালো মানুষের মুখোশ পরা এবং ভেতরে থেকে গ্রামকে লুটে নেওয়া। কিন্তু এবার তার ছলনা বাঁচতে পারবে না। আমার বিশ্বাস আছে যদি রাজার সামনেই তোমাকে এনে প্রশ্ন করা হয় তাহলে তুমি কি ভয় না পেয়ে সত্যি বলতে পারবে? কারণ মুখিয়া অবশ্যই তোমার উপর মিথ্যা অভিযোগ দেবে এবং ভীরও তাকেই বিশ্বাস করবে। দিদি, আমার ভয় লাগে না। ভীর আমার শত্রু হলেও আমি মিথ্যা অভিযোগ কখনো স্বীকার করব না। যদি সুযোগ পাই তাহলে আসল অপরাধীকে ধরেও দেখাবো। কেবল এই সাহসটাই তোমাকে সবার থেকে আলাদা করে কাভেরি। হয়তো হয়তো এই কারণেই একদিন তোমার পরিস্থিতি বদলাবে এবং সেই সব লোকই তোমাকে সম্মান দেবে যারা আজ তোমাকে তুচ্ছ মনে করে। গ্রামের প্রতিটি কোণে এখন আলোচনা শুরু হয়ে গেছে। মুখিয়া লোক দেখানো কাজে ব্যস্ত ছিল, লোকেরা দ্বিধায় ছিল এবং কাবেরী মনে মনে ঠিক করে নিয়েছিল যে সত্যিকে সামনে এনেই সে থামবে। কাভেরি, মুখিয়া এখন গ্রামবাসীদের জড়ো করছে এবং বারবার বলছে যে অনাথ মেয়েটি গ্রামের জন্য বদনাম। মনে হয় সে রাজার সামনে তোমাকে ফাঁসাবে। ভূষণ ভাই, আমি ওদের চালটা আন্দাজ করতে পারছি। তারা নিজেরাই অপরাধী এবং দোষটা আমার মাথায় চাপাতে চায়, কিন্তু আমি ঈশ্বর এবং আমার সাহসের ওপর ভরসা রাখি। আমি কাল দেখেছিলাম মুখিয়া গুদামের কাছে ঘোরাফেরা করছিল। কিছু লোক বলছিল যে রাতে ওখান থেকে শস্য গায়েব হয়, কিন্তু কেউ খোলাখুলি ভাবে বলার সাহস করে না। দিদি, এটাই তো তার সবচেয়ে বড় শক্তি। লোকেরা ভয় পেয়ে চুপ থাকে এবং সে চুরি করেও সম্মান পায়। কিন্তু এখন সময় বদলাতে চলেছে এবং সত্যি সামনে আসবেই। গ্রামে গুজব ছড়িয়ে পড়েছে যে রাজা আসতেই নাকি প্রথমে মুখিয়ার কাছে গ্রামের অবস্থা সম্পর্কে জানতে চাইবেন। আর যদি সে তোমার দিকে আঙুল তুলে দেয় তাহলে কি হবে কাভেরি? আমি ভয় পাবো না ভাই। যদি রাজা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি পরিষ্কার বলে দেব যে আমি কখনো চুরি করিনি, এবং যদি সুযোগ পাই তাহলে আসল চোরকে ধরে প্রমাণ করে দেব। কিন্তু কাভেরি, ভীর প্রায়ই সত্যি শোনার চেয়ে মিথ্যার উপর বেশি বিশ্বাস করে। তোমাকে দেখে হয়তো লোকেরা মেনে নেবে যে অনাথ মেয়েটিই দোষী। এটাই সবচেয়ে বড় সমস্যা হবে। দিদি, ভীরের সিদ্ধান্তে আমার কিছু যায় আসে না। আমার নিজের হৃদয়ের সত্যির ওপর ভরসা আছে। সবাই আমার বিরুদ্ধে গেলেও সত্যের জয় শেষ পর্যন্ত হবেই।
অন্যদিকে মুখিয়া নিজের চাল চালছিল। সে লোকদের দান দিয়ে তার ভাবমূর্তি ভালো করার চেষ্টা করছিল। দরিদ্রদের শস্য বিতরণ করে সে বোঝাতে চাইছিল যে সেই গ্রামের সবচেয়ে বড় আশ্রয়। আজ আমি দেখলাম মুখিয়া হাট চত্বরে শস্য বিতরণ করতে করতে জোরে জোরে বলল যে এই সবই নাকি তার পরিশ্রমের ফল। সবাই হাততালি দিচ্ছিল, কিন্তু আমি মুখিয়ার চোখে ভয় দেখেছি। প্রকৃত সত্যির বদলে লোক দেখানো কাজ যে করে সে সব সময় ভয় বাঁচে। সে জানে যে ভিতর থেকে সে ফাঁপা, তাই লোকদের ভুল বোঝানোর জন্য এই মিথ্যা উদারতা দেখাচ্ছে। গ্রামের লোকেরাও কতটা অন্ধ যে লোকটি বছরের পর বছর তাদের অধিকার কেড়েছে তাকেই দাতা মনে করছে, আর যে মেয়েটি কিছু করেনি তাকেই দোষী বলছে। এটাই তো পৃথিবীর সত্যি দিদি। মিথ্যা চকচকে হয় এবং লোকেরা সহজেই বিভ্রান্ত হয়, কিন্তু সত্যি ধীরে চলে। তবে যখন সামনে আসে তখন সব কিছু বদলে দেয়। কাবেরী, কাল যখন রাজা আসবেন তখন পুরো গ্রাম জড়ো হবে আর সবার চোখ থাকবে তোমার উপর। তুমি কি এই সবচেয়ে কঠিন পরীক্ষার জন্য তৈরি যা তোমার জন্য অপেক্ষা করছে? হ্যাঁ ভূষণ ভাই, আমি তৈরি। ভিড় আমাকে দোষী বলুক, অপমান করুক, কিন্তু আমার আত্মার কণ্ঠস্বর আমার সাথে আছে এবং এটাই আমার সবচেয়ে বড় শক্তি। গ্রামের রাতটা অস্থিরতায় কাটলো। লোকেরা আলোচনা করতে থাকলো কাল কি হবে। মুখিয়া নিজের চাল বিছিয়ে রেখেছিল এবং কাবেরী মনে মনে সত্যের আলো নিয়ে তৈরি হচ্ছিল। কাবেরী, আজ সকাল থেকে গ্রামের লোকেরা জড়ো হচ্ছে আর সবাই রাজা এবং রানীকে দেখার জন্য উৎসুক, কিন্তু কিন্তু আমার মনে হয় মুখিয়ার আসল খেলা আজই শুরু হবে। হ্যাঁ ভূষণ ভাই, আমি জানি যে সে ভিড়ের সামনে আমাকে অনেক অপমান করার চেষ্টা করবে, কিন্তু আমার বিশ্বাস আছে যে যদি সত্যি বলার সুযোগ পাই তাহলে সব কিছু বলে দেব। আমি শুনেছি যে মুখিয়া কিছু লোককে বলেছে যে তারা যেন রাজার সামনে গিয়ে আমার বিরুদ্ধে বলে, যাতে ভিড়ের বিশ্বাস হয় যে সে সত্যি বলছে। এটা তো তার পুরনো চাল দিদি, ভয় ছড়ানো এবং মিথ্যা পরিবেশ তৈরি করা। কিন্তু আমি আমার ভয়কে জয় করে নিয়েছি। এখন তার কোনো চালই আমাকে আর ভয় দেখাতে পারবে না। কিন্তু কাবেরী, কাল যখন তুমি রাজার সামনে দাঁড়াবে এবং ভিড় তোমার নাম ধরে চেঁচাবে, তখন কি তোমার পা কাঁপবে না? এটা ভেবেই তো আমার বুক কেঁপে ওঠে। ভাই, ভয় পাওয়া মানুষের স্বভাব, কিন্তু যখন আত্মা সত্যি হয় তখন ভয় বেশি দিন টিকতে পারে না। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি যে সত্যের জন্য যে কোনো মূল্য দেব। গ্রামের মহিলারাও ফিসফিস করছিল। তারা বলছিল যে যদি রাজা মুখিয়ার কথা মেনে নেন তাহলে সে তোমাকে গ্রাম থেকে বের করে দেবে, সবাই তোমার সঙ্গ ছেড়ে দেবে। দিদি, যদি সত্যি বলার শাস্তি নির্বাসন হয় তাহলে আমি তা মেনে নেব, কিন্তু মিথ্যার সহায় বাঁচা আমি কখনোই মানতে পারবো না। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রতিজ্ঞা। অন্যদিকে মুখিয়া সকাল থেকেই লোক দেখানো শুরু করে দিয়েছিল। সে রাজার স্বাগত জানাতে সবার আগে আসছিল। লোকদের শস্য এবং কাপড় বিতরণ করে সবাইকে বোঝাতে চাইছিল যে সেই আসল সেবক। আমি দেখলাম যে মুখিয়া দরিদ্রদের কাপড় বিতরণ করতে করতে বেশ জোরে বলছে যে এই সবই তার পরিশ্রমের ফল, যাতে মনে হয় যে সে সবার যত্ন নেওয়া একজন মহান মানুষ। সত্যের বদলে যে লোক দেখানো কাজ করে সে সব সময় ভয় বাঁচে। সে জানে যে ভেতর থেকে সে ফাঁপা, তাই লোকদের ভুল বোঝানোর জন্য এই মিথ্যা উদারতা দেখাচ্ছে। গ্রামের মহিলারা তাকে দেখে বলছিল সে কত দয়ালু মানুষ এবং তখনই তোমার নামে খারাপ কথা বলছিল। এই ভিড় সত্যি এবং মিথ্যার পার্থক্য কেন বুঝতে পারে না? দিদি, যতক্ষণ চোখ সত্যি দেখার জন্য তৈরি না হয় ততক্ষণ সত্যি সামনে এলেও লোকেরা বিশ্বাস করে না, কিন্তু খুব শীঘ্রই এই পর্দা সরে যাবে এবং তাদের ভ্রম ভেঙে যাবে। আমার মনে হয় রাজা এবং রানী যখন গ্রামে পৌঁছবেন তখন প্রথমেই মুখিয়া এগিয়ে গিয়ে তাদের আতিথেয়তা করবে এবং সঙ্গে সঙ্গেই তোমার ওপর অভিযোগ চাপিয়ে নিজেকে আরো পবিত্র প্রমাণ করার চেষ্টা করবে। হ্যাঁ ভাই, আমি এসব আগে থেকেই জানি, তাই আমি স্থির করেছি যে আমি চুপ থাকব। যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি ভয় না পেয়ে সম্পূর্ণ সত্যি সবার সামনে তুলে ধরব। সেই রাতের নীরবতা পুরো গ্রামকে ছেয়ে ফেলেছিল। সবাই নিজেদের বাড়িতে লুকিয়েছিল, কিন্তু কাবেরী একা অটল দাঁড়িয়েছিল। তার ভিতরে ভয়ের চেয়ে সাহস বেশি ছিল। আজ আমাকে সত্যি প্রকাশ করতেই হবে। আমি অনেক অন্যায় সহ্য করেছি, কিন্তু
কিন্তু এখন আর আমি চুপ থাকতে পারবো না। গ্রামকে আসল চোরের মুখ দেখাতেই হবে। তুই ভাবলে কি করে যে তুই আমার ওপর অভিযোগ করবি? হ্যাঁ, আমি এই গ্রামের মুখিয়া। লোকেরা আমার কথা চোখ বুজে বিশ্বাস করে। বিশ্বাস সত্যের ওপর থাকা উচিত, ছলনার ওপর নয়। তোমার ছলনা গ্রামের বিশ্বাস ভেঙেছে। আজ যখন আসল চুরির পর্দা ফাঁস হবে, তখন লোকেরা নিজেরাই সত্যিকে চিনতে পারবে। কাবেরী, তোমার কথায় সত্যের পবিত্রতা আছে, কিন্তু আমাদের প্রমাণ চাই। প্রমাণ ছাড়া বিচার অসম্পূর্ণ হয়। তুমি কি সত্যিই চোরকে হাতে নাতে ধরতে পারবে? হ্যাঁ মহারাজ, এই রাতে আমি আমার প্রাণের বাজি লাগিয়েও আসল অপরাধীকে উন্মোচন করব। আমার বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। কাভেরীর চোখে কোনো ছলনা নেই, এতে শুধু সত্যি এবং সাহস আছে। আমাদের তাকে সুযোগ দিতেই হবে, না হলে অন্যায় সব সময় রাজত্ব করতে থাকবে। কিন্তু যদি কাবেরী ব্যর্থ হয়, তাহলে আমরা কি সবাই তার কারণে আরো বড় বিপদের মুখে পড়ব? ভয় তো আমাদের সবার মনে বসে গেছে। ভয় দিয়ে কখনো জয় পাওয়া যায় না। যদি পরাজয়ের ভয় আমাদের আটকে দেয়, তাহলে আমরা কখনোই সত্যের আলো দেখতে পাবো না। আজ আমি আধার থেকে সত্যি বের করে নিয়ে আসব। গ্রামের বাতাস ভারী লাগছিল। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। কারো ভরসা ছিল তো কারো সন্দেহ। কিন্তু এখন খেলা কাবেরী এবং মুখিয়ার মধ্যে শুরু হতে চলেছে। তুই ভাবছিস আমাকে ধরে ফেলবি? হ্যাঁ? আরে মেয়ে, আমি এত চালাক যে আমার সামনে বড় বড় লোকেরাও হার মেনে যায়। তুই কি করবি? চালাকি যতই বড় হোক না কেন, সত্যের সামনে টিকতে পারবে না। যদি তোমার কর্মের সত্যি থাকতো, তাহলে আজ তোমার ভয় লাগতো না। কাবেরী, রাত গভীর হচ্ছে। আজ থেকেই নজরদারি শুরু করে দাও। কাল সকালের মধ্যে সত্যি সবার সামনে আসতেই হবে, তবেই বিচারের সিদ্ধান্ত হবে। আমি একাই পুরো রাত গুদামের পাহারা দেব। এটা আমার জন্য জীবন এবং মৃত্যুর পরীক্ষা। কিন্তু আমি ভয় পেয়ে পিছু হটার মেয়ে নই। কাবেরী, তোমার সাহসী তোমাকে অমূল্য করে তোলে। আমরা তোমার সাথে আছি, কিন্তু সাবধানে থেকো, কারণ মুখিয়ার মতো চালবাজ খারাপ মানুষের সাথে লড়াই করা অত সহজ নয়। আমরা তো এটাই প্রার্থনা করব যে সত্যি সামনে আসুক। যদি সত্যি সেটাই হয় যা কাবেরী বলছে, তাহলে আমাদের নিজেদের মুখিয়ার আসল রূপ জেনে খুব লজ্জা লাগবে। লজ্জায় মানুষকে বদলানোর শুরু। যদি গ্রামবাসীরা নিজের চোখে সত্যি দেখে, তাহলে হয়তো আর কখনো কারোর ওপর অন্ধবিশ্বাস করবে না। রাত গভীর হয়ে গেছে। পুরো গ্রাম ঘুমে মগ্ন ছিল, কিন্তু কাবেরীর চোখে ঘুম ছিল না। তার বুক ধড়ফড় করছিল, কারণ সত্যি সামনে আসার সময় কাছেই ছিল। না, আমার ভয় লাগছে না। এই রাত আমার পরীক্ষার সময়। যদি আজ আমি সাহস না দেখাই, তাহলে লোকেরা সব সময় সত্যিকে মিথ্যা মনে করে বাঁচতে থাকবে। আমাকে সাহস দেখাতেই হবে। সত্যি কি এই মেয়েটি একা পুরো রাত গুদামের পাহারা দিতে পারবে? মুখিয়া খুব চালাক, সে হয়তো আমাদের ফাঁকি দিয়ে আরো বড় মিথ্যে বলে দেবে। আমি কখনো প্রতারণা করিনি। আমার আত্মা পরিষ্কার। সত্যের ওপর দাঁড়িয়ে থাকা মানুষ পড়ে যেতে পারে, কিন্তু হার মানতে পারে না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের পাহারা দেব। রাতের অন্ধকার আমাকে সব সময় সাহায্য করে। এখন যখন সবাই ঘুমিয়ে আছে, আমি চুপিসারে গুদামে পৌঁছবো এবং নিজের জন্য শস্য নিয়ে বেরিয়ে যাব। কাবেরী ঝোপের মধ্যে লুকিয়ে বসেছিল। তার চোখ গভীর আঁধার রাতেও জ্বলছিল। হঠাৎ সে পায়ের আওয়াজ শুনতে পেল এবং তার বুক আরো জোরে ধড়ফড় করতে লাগলো। আওয়াজ আসছে, কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। এটাই সেই সময় যার জন্য আমি অপেক্ষা করছিলাম। এখন সত্যিকে সামনে আসা থেকে কেউ আটকাতে পারবে না। সাবধানে চলতে হবে, কারণ যদি কেউ দেখে ফেলে তাহলে সব চাল ব্যর্থ হয়ে যাবে। এই সুযোগ আর পাবো না। এই বস্তাগুলো বের করতে হবে। তুই চুরির জাল অনেক দিন ধরে বুনছিলি, কিন্তু আজ সেই জালে নিজেই ধরা পড়েছিস। তোর চালাকি এখন তোকে বাঁচাতে পারবে না। রাত গভীর এবং ঠান্ডা হাওয়া, কিন্তু কিন্তু জানি না কেন আমাদের মন অস্থির। মনে হচ্ছে
মনে হচ্ছে আজ কোনো বড় রহস্য ফাঁস হতে চলেছে। আমাকে চিৎকার করতে হবে যাতে লোকেরা এসে দেখতে পারে, না হলে এই চোর সব সময় মতো বেঁচে যাবে এবং গ্রামবাসীরা আমাকেই দোষী মনে করতে থাকবে। এই বস্তাগুলো এখন আমার হাতে। কেউ জানতেও পারবে না যে এই সব আমি নিয়েছি। থাম দুষ্ট, থাম! এখন তোর চুরি ধরা পড়ে গেছে। সবাই দেখো, এই আসল চোর। গ্রামের মুখিয়া যে নিজেকে ধর্মের রক্ষক বলে, সেই অপমানিত প্রমাণ হয়েছে। আমরা মানতে পারছি না, যাকে আমরা আমাদের নেতা মনে করতাম সেই চুরি করত, হ্যাঁ? আর যাকে আমরা সন্দেহ করতাম সেই নির্দোষ ছিল। তোমরা তোমরা সবাই মিথ্যে সাক্ষী দিচ্ছ। আমি মুখিয়া, আমার সম্মান কেউ নষ্ট করতে পারে না। এই মেয়েটি আমাকে বদনাম করতে চায়। গ্রামের মুখিয়া যে নিজেকে ধর্মের রক্ষক বলে, সেই অপরাধী প্রমাণিত হয়েছে। আমরা সব নিজেদের চোখে দেখেছি, এখন আমাদের কোনো সন্দেহ নেই। আসল চোর এই মুখিয়াই। আমরা সবাই ওর প্রতারণার শিকার হয়েছি। তোমরা তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। শস্য আমি নিইনি। এটা 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 সব ষড়যন্ত্র, যাতে আমাকে গ্রাম থেকে সরানো যায়। যদি আমার কথা মিথ্যা হয়, তাহলে এই বস্তাগুলো তোমার হাতে কিভাবে এলো? শোনো, সত্যি লুকিয়ে রাখা যায় না। আধার যতই গভীর হোক না কেন, আলো তার পথ ঠিক তৈরি করে নেয়। এখন সময় এসেছে যে সত্যি সবার সামনে পুরোপুরি প্রকাশ হোক। তোমাদের সবাইকে নিজেদের বুকে হাত রেখে ঠিক করতে হবে যে তোমরা ন্যায় চাও নাকি ভয়ের ছায়ায় বাঁচতে চাও। বোন কাবেরী, আমরা সবাই তোমার সাথে আছি। আজ তুমি যে পদক্ষেপ নিয়েছো তাতে পুরো গ্রাম তোমার সাথে থাকবে, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। আরে বাহ বাহ বাহ! দেখো দেখো তো এই অনাথ মেয়েটাকে দেখো, 2 দিনেই নিজেকে গ্রামের নেতা মনে করতে শুরু করেছে। মুখিয়া, এখন তোমার আসল চেহারা সবাই দেখেছে। এখন তোমার মিথ্যে কথায় কেউ প্রতারিত হবে না। সত্যির সামনে মিথ্যা বেশি দিন টিকতে পারে না। তুমি দরিদ্রদের থেকে তাদের শস্য কেড়ে নিয়েছো, মহিলাদের ওপর জুলুম করেছো, শ্রমিকদের অধিকার মেরেছো। এখন তুমি যতই উচ্চ স্বরে কথা বলো না কেন, তোমার কথায় কেউ ভরসা করবে না। কাবেরী যা বলছে তা একদম সত্যি। আমি নিজের চোখে দেখে নিয়েছি যে রাতের অন্ধকারে কে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। এখন তোমার পালানো অসম্ভব মুখিয়া। রাজা, তুমি বাইরের লোক, গ্রামের বাস্তব সত্যিটা কি তুমি জানো? হ্যাঁ? আমি বহু বছর ধরে এখানকার মুখিয়া। আমার সম্মান এবং ক্ষমতাকে মিটিয়ে দেওয়া এত সহজ নয়। হুমকি দিয়ে তুমি আমাদের ভয় দেখাতে চাও, কিন্তু এখন সব ভয় মুছে গেছে। এখন তোমার সামনে শুধু জনতার শক্তি, আর জনতা তোমাকে অস্বীকার করেছে। ষড়যন্ত্র সত্যির সামনে টিকতে পারে না। এটা তোমার মিথ্যা অজুহাত। এখন তোমার কোনো চালাকি তোমাকে বাঁচাতে পারবে না। তোমার পরাজয় নিশ্চিত। কাবেরী, তোমার কথায় সত্যের পবিত্রতা আছে, কিন্তু আমাদের প্রমাণ চাই। প্রমাণ ছাড়া বিচার অসম্পূর্ণ হয়। তোমরা সবাই ভুলে যাচ্ছ যে আমার কাছে এখনো এমন লোক আছে যারা আমার এক ডাকে রক্ত ঝরাতে তৈরি। তোমরা আমার রাগের আন্দাজ করতে পারছো না। বোন কাবেরী, আমাদের আর ভাবার দরকার নেই। আজ থেকে তুমি আমাদের নেতৃত্ব দেবে এবং মুখিয়াকে তার পাপের শাস্তি অবশ্যই পেতে হবে, তা সে পথ যতই কঠিন হোক না কেন। মুখিয়া, এখন তোমার আসল চেহারা সবাই দেখেছে। এখন তোমার মিথ্যা কথায় কেউ প্রতারিত হবে না। সত্যির সামনে মিথ্যা বেশি দিন টিকতে পারে না। তুমি দরিদ্রদের থেকে তাদের শস্য কেড়ে নিয়েছো, মহিলাদের ওপর জুলুম করেছো, শ্রমিকদের অধিকার মেরেছো। এখন তুমি যতই উচ্চস্বরে কথা বলো, তোমার কথায় কেউ ভরসা করবে না। আজ সবার সামনে সত্য উন্মোচিত হয়েছে। এখন আর কোনো মিথ্যা বা হুমকি কাজ করবে না। মুখিয়া, এখন তুমি তোমার ভুলের হিসাব দাও, না হলে গ্রামবাসীরা নিজেরাই তোমার থেকে জবাব নেবে। তোমরা সবাই কি স্বার্থপর? হ্যাঁ, তোমরা সবাই ভুলে যাচ্ছ যে আমি বছরের পর বছর তোমাদের বাইরের শত্রুদের থেকে বাঁচিয়েছি। আমার শক্তি ছাড়া তোমাদের গ্রাম এক মুহূর্ত নিরাপদ থাকবে না। সুরক্ষার নাম করে তুমি আমাদের রক্ত শুষে নিয়েছো।
পরিশ্রমের ফল কেড়ে নিয়েছো এবং বাচ্চাদের পর্যন্ত অভুক্ত রেখেছো। এখন আমাদের তোমার মিথ্যা সুরক্ষার দরকার নেই, এখন আমাদের ন্যায় চাই। সত্যি বলছি মুখিয়া, একজন রাজা হিসাবে আমি অনেক অত্যাচার দেখেছি, কিন্তু তোমার মতো নির্দয় খুব কমই দেখেছি। তুমি নিজেকে রক্ষক বলো, কিন্তু আসলে তুমি গ্রামের প্রধান লুটেরা। আজ সবার সামনে সত্যি উন্মোচিত হয়েছে। এখন আর কোনো মিথ্যা বা হুমকি কাজ করবে না। মুখিয়া, এখন তুমি তোমার ভুলের হিসাব দাও, না হলে গ্রামবাসীরা নিজেরাই তোমার থেকে জবাব নেবে। বোন কাবেরী, আজ যদি তুমি আমাদের মাঝে না থাকতে তাহলে হয়তো আমরা কখনো আওয়াজ তুলতেই পারতাম না। তুমি আমাদের শক্তির উপলব্ধি করিয়েছো, এর জন্য আমরা সব সময় তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আরে বোকারা, এগুলো এগুলো সব নাটক। কাল পর্যন্ত এই মেয়েটা রাস্তায় ভিক্ষা করছিল, আর আর আজ সবাই তোমরা একে দেবী মনে করছো। তোমার সম্মানও সবাই দেখে নিয়েছে। তুমি নিজেকে ভগবান মনে করে নিয়েছিলে, কিন্তু তোমার ভেতরের চোর এবং লুটেরা সবার সামনে উন্মোচিত হয়েছে। এখন তোমার চাল চলবে না। মনে রেখো মুখিয়া, মানুষের পরিচয় তার পোশাক বা পদ দিয়ে হয় না, বরং তার কর্ম দিয়ে হয়। আর তোমার কর্ম এতই কালো যে তোমার বাঁচার কোনো জায়গা নেই। আমিও এই গ্রামের সামনে প্রতিজ্ঞা করছি যে আজ যদি ইনসাফ না হয় তাহলে আমার এখানে দাঁড়ানো বেকার। কিন্তু যতক্ষণ আমি আছি, সত্যের রক্ষা হবেই। রাজা, তুমি আমাকে ভয় দেখাতে চাও, কিন্তু মনে রেখো আমার কাছে এমন গোপন রহস্য আছে যা যদি ফাঁস হয় তাহলে তোমারও সিংহাসন নড়ে যাবে। এটা মুখিয়ার নতুন চাল। তুমি আমাদেরকে রাজার বিরুদ্ধে উস্কে দিতে চাও, কিন্তু আমরা বোকা নই। সত্যি এবং মিথ্যার পার্থক্য করতে এখন আমরা জানি। তোমার মিথ্যার সমাপ্তি হয়ে গেছে। গ্রামবাসীরা, এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। আমরা কি চুপচাপ বসে একে আরো একটি সুযোগ দেব, নাকি সত্যিকে আলিঙ্গন করে নতুন ভবিষ্যৎ গড়ব? ভেবে নাও, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। বোন কাবেরী, আমাদের আর ভাবার দরকার নেই। আজ থেকে তুমি আমাদের নেতৃত্ব দেবে এবং মুখিয়াকে তার পাপের শাস্তি অবশ্যই পেতে হবে, তা সে পথ যতই কঠিন হোক না কেন। তোমরা সবাই ভুলে যাচ্ছ যে আমার কাছে এখনো শক্তি আছে। যদি আমি চাই তাহলে এক মুহূর্তে এই চত্বরকে আগুনে পুড়িয়ে দিতে পারি। যদি তুমি এমন করার চেষ্টা করো তাহলে মনে রেখো আমি আমার তলোয়ার দিয়ে তোমাকে এখানেই থামিয়ে দেব। এখন তোমার কাছে দুটি পথ, আত্মসমর্পণ বা পরাজয়। আজ গ্রামের আত্মা জেগে উঠেছে। এখন তোমার বিরুদ্ধে কোনো রাজা লাগবে না বা তলোয়ার। তোমার পাপই তোমার শাস্তি হয়ে গেছে। তুমি নিজেই তোমার পাপের ভারে চাপা পড়ে যাবে। হ্যাঁ, কাবেরী ঠিকই বলছে। আমরা সবাই তার অত্যাচারের সাক্ষী। এখন সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো দরবারের দরকার নেই। জনতার কণ্ঠস্বরই আজ সবচেয়ে বড় আদালত। আমার আমার মনে হয় তোমরা তোমরা সবাই পাগল হয়ে গেছো। যে মুখিয়াকে তোমরা কাল পর্যন্ত ভগবান বলতে, আজ আজ তাকেই দুষ্টু বলে শাস্তি দিতে চাও। হ্যাঁ, পাপ তো তুমি করেছো মুখিয়া, এবং এখন সেই পাপই তোমার গলার ফাঁসি হবে। তুমি নিজেকে যতই সঠিক প্রমাণ করার চেষ্টা করো, কিন্তু সত্যের সামনে সবকিছুই মিথ্যা। আজ গ্রামের প্রতিটি শিশু, প্রতিটি মহিলা এবং প্রতিটি বৃদ্ধ সাক্ষী যে তুমি কি করেছো। এখন তুমি লাখ চেষ্টা করলেও কেউ তোমার পাশে দাঁড়াবে না। তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে। আমি তোমাকে শেষবারের মতো বলছি মুখিয়া, সত্যিটাকে মেনে নাও এবং গ্রামের কাছে ক্ষমা চেয়ে নাও। না হলে আজকের দিনই তোমার শেষ দিন হয়ে যাবে এবং লোকেরা তোমাকে কখনো ক্ষমা করবে না। ক্ষমা চাওয়ার জন্য আমি জন্মাইনি। তোমরা তোমরা সবাই চাইলে আমাকে বেঁধে ফেলো, মেরে ফেলো, কিন্তু থামো মুখিয়া, এখন তোমার সম্মান মাটিতে মিশে গেছে। এখন তোমার ভয় আমাদের মন থেকে বেরিয়ে গেছে। এখন আমরা তোমার বিরুদ্ধে দাঁড়াতে তৈরি। আজ সবাই তোমার সত্যি দেখে নিয়েছে মুখিয়া। এখন তুমি লাখ অজুহাত দেখাও, কিন্তু তোমার পাপের বোঝা এত ভারী যে কোনো মানুষ বা রাজাও এটিকে ক্ষমা করতে পারবে না। গ্রামের চত্বরে রাগ এবং অন্যায়ের কণ্ঠস্বর অনুরণিত হচ্ছিল। মুখিয়ার দখল ঢিলে হয়ে গেছিল। এখন সিদ্ধান্ত সবার সামনে ছিল।
যা পুরো গ্রামের ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছিল। সত্যি সবসময় দেরিতে যেতে, কিন্তু অবশ্যই যেতে। আজকের দিন প্রমাণ করবে যে একটি মেয়ের কণ্ঠস্বর কতটা শক্তিশালী হতে পারে যখন তার সাথে জনতা থাকে। কাবেরী, তুমি নিজেকে কি মনে করো? আমি বছরের পর বছর ধরে রাজত্ব করেছি। তুমি আমাদের দাস করে রেখেছিলে, কিন্তু আজ আমরা স্বাধীনভাবে দাঁড়িয়েছি। তোমার শক্তি এখন শুধু তোমার মুখে রয়ে গেছে, কারণ তোমার হাত থেকে ক্ষমতা পিছলে গেছে। মুখিয়া, তোমার অপরাধ এত বেশি যে যে কোনো শাস্তিও ছোট মনে হচ্ছে আমার কাছে। মুখিয়াকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হোক এবং সারা জীবন তাকে সেই পরিশ্রম করতে হোক যা সে আমাদের থেকে কেড়ে নিয়েছিল। এটাই আসল ন্যায়। যতদিন তুমি বাঁচবে তোমার জন্য এই শাস্তি হবে যে তুমি সেই সব জমিতে কাজ করবে যেখানে তুমি কখনো না কখনো অন্যদের রক্ত ঘাম ঝরাতে বাধ্য করেছো। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি আমি গ্রামের জমিতে শ্রমিক হয়ে বাঁচতে পারি না। অহংকারই মানুষকে অন্ধ করে দেয়। আজ তোমার অহংকার ভেঙেছে এবং এটাই তোমার আসল পতন। এখন গ্রামবাসীরা শান্তির নিঃশ্বাস নেবে। আমি ঘোষণা করছি যে আজ থেকে এই গ্রাম স্বাধীন এবং কাবেরী হবে এর রক্ষক। ন্যায়ের জন্য যে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল সেই এই গ্রামের আসল নেতা। আমি কোনো নেতা নই, শুধু তোমাদের মেয়ে। আমার কাজ ছিল তোমাদের সত্যের পথ দেখানো। এখন আমাদের সবাইকে মিলে গ্রামকে নতুন করে গড়তে হবে, যাতে আর কোনো মুখিয়ার জন্ম না হয়।